নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের 1045তম পর্বের আলোচনায় আপনাদেরকে স্বাগত। মহামতি অনন্তলালের আশীর্বাদে আমরা শান্তি পর্বের মোক্ষ ধর্মের মধ্যে যে পরাশর গীতা মহারাজ জনক এবং মহর্ষি পরাশরের মধ্যে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি, কোনটি মানুষের আসল চাওয়া বা জীবনের অর্থ কি, এই প্রসঙ্গ এই পরাশর গীতা আজকে তার চতুর্থ পর্ব। এখানে জীবনের অর্থ কি, এই প্রশ্নটাই যেন এই পরাশর গীতার এই পর্বের মধ্যে উঠে এসেছে। এই জায়গাটায় আমাদের একটু বুঝতে হবে অর্থ। দেখুন, এই অর্থ শব্দটাকে যদি আমরা সঠিকভাবে ধরতে পারি তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হবে মহাভারত এখানে অর্থ বলতে কি বুঝেছে, তারপরে জীবনের অর্থ, তাই না? দেখুন, অর্থ শব্দের সাধারণভাবে দুটো অর্থ আমরা পাই, দুটো মানে আমরা পাই। একটি হচ্ছে টাকা পয়সা, সম্পদ বা বিত্ত, আরেকটা হচ্ছে বাচ্য। এই শব্দের কি অর্থ? এই বাচ্য অর্থ, এই শব্দটির এই দুটি মানে। মানে ইংরেজি আর বাংলা মিশিয়ে যদি আমরা বলি তাহলে হোয়াট ইজ মানি, অ্যান্ড বাংলায় বললে মানে কি। কথাটাই অর্থ শব্দটার উৎসটা যদি আমরা যাই সংস্কৃতে, তাহলেই আমরা এর প্রকৃত ব্যঞ্জনাটা ঠিক ধরতে পারব। অর্থ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অর্থনা থেকে। অর্থনা মানে অর্থনা শব্দের অর্থ হচ্ছে চাওয়া, কিছু চাওয়া। শুধু চাওয়া নয়, চাওয়ারও তো রকম ভেদ আছে, তাই না? আমরা চাই আর আমরা প্রাণ দিয়ে চাই, এই দুটোর মধ্যে তো একটা তফাৎ আছে। কোনো জিনিস চাইছি, এই চাওয়াটা ওপর চাওয়া, আর প্রাণ দিয়ে চাইছি, প্রাণপণে চাইছি, ওটা না পেলে থামছি না। ও যেন আমার সমস্ত জীবনটাই কেবল ওটা পাবার নিমিত্ত। আমার সব ধ্যান জ্ঞান, আমার বাঁচা মরা সব কিছুই ওটা চাওয়া, ওটা পাবার উদ্দেশ্য। এই যে চাওয়া, বিশেষ করে এই পরের চাওয়াটা বিশেষভাবে চাওয়া। যেমন রবীন্দ্রনাথের সেই কবিতা আছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, প্রাণপণে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে যে মরে। এই যে প্রাণপণে চাওয়া, এই চাওয়াটাই হচ্ছে প্রার্থনা। সেরকম আমরা যা চাই সেটা আমাদের অর্থ। এখানেই এটাকেই বলা হয় জীবনের অর্থ বা পুরুষার্থ। আমরা পুরুষ, একজন মানুষ যা চায় সেটাই হচ্ছে তার অর্থ। এবং সমগ্র মহাভারত, এই 1,00,000 শ্লোকী মহাভারতে এই একটি জিনিসেরই অনুসন্ধান করা হয়েছে। তার লক্ষ্য একটা জিনিসেরই সমগ্র মহাভারত ধরে এই 1,00,000 শ্লোকের মধ্যেই অনুসন্ধান করা হয়েছে, এবং সেটা হচ্ছে জীবনের অর্থ কি। অর্থাৎ এই জীবন যেমন অনন্ত,
বিশাল বিপুল, তার সেটা শুধু অনন্ত শুধু বললে কম বলা হয়, অনন্তের সাথে বৈচিত্র্য সেখানে আছে, বৈচিত্র্যময় জীবন। তো সেখানে যেহেতু জীবন অনন্ত এবং যেহেতু জীবন বৈচিত্র্যময়, তাহলে আমরা দেখছি মূলগতভাবে আমাদের চার ধরনের, আমাদের যত চাওয়া, সব চাওয়াকে আমরা মোটামুটি ভাবে চারটি ভাগে ভাগ করতে পারি, যা ব্যাসদেব মহাভারতের মধ্যে ভাগ করেছেন, যা আমাদের শাস্ত্রেও বলা হয়েছে। কি? একটি হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আরেকটু পরিষ্কার করে বলি, ধর্ম মানে পুণ্য, অর্থ মানে প্রতিপত্তি, সমৃদ্ধি, কাম মানে হচ্ছে সুখ, যশ, ক্ষমতা, আর মোক্ষ মানে চূড়ান্ত মুক্তি। এই হচ্ছে মানুষের জীবনের সমস্ত চাওয়ার একটা সামা বা মূল। এর বাইরে কিন্তু আর কোনো আলাদা চাওয়া নেই, সব চাওয়াকে এই একসাথে এর মধ্যেই ইনক্লুড করা হয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনিও এই মানুষের চাওয়াকেও ঠিক একই রকম ভাবে জীবনের চারটে কারণে ভাগ করেছে। তিনি ভাগ করেছেন কজ হিসাবে, এফিশিয়েন্ট কজ, ফর্মাল কজ, মেটেরিয়াল কজ এবং ফাইনাল কজ। এই চারটি কজ বা কারণ আমাদের এই চারটি পুরুষার্থ এর মধ্যে ইনক্লুডেড। গীতার মধ্যে দেখুন, এই মহাভারত থেকে যে গীতা আমরা পাচ্ছি, যে অতুলনীয় এক সম্পদ, এই গীতার থেকেই ভারতীয় দর্শনের ব্যবহারিক নীতিশাস্ত্র, ধর্মতত্ত্ব, উপমা বিদ্যার রসদ কিন্তু এই মহাভারত তথা গীতার থেকেই নেওয়া হয়েছে, এবং সেখান থেকেই ভারতীয় দর্শনের যত ব্যবহারিক নীতিশাস্ত্র, উপমা বা ধর্মতত্ত্ব সব আকর হচ্ছে এই ভগবত গীতা। এবং সেখানে দেখুন, এই মহাভারতের মধ্যে যে অসংখ্য কাহিনী আছে, সংবাদ আছে, সেখানে ওই বিভিন্ন নৈতিকতার পাঠ আমরা সেখানে পাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা এই মহাভারত থেকে কারণগত অর্থ, আদর্শগত অর্থ, নান্দনিক অর্থ, নৈতিক বা তাত্ত্বিক অর্থ, এগুলো তো আছেই। এসবের বাইরে গিয়েও মহাভারত আমাদের সামনে জীবনকে একটা বর্ণনামূলক আখ্যান হিসেবে তুলে ধরেছে। এত কথা আমরা কেন বলছি? কারণ পরাশর গীতার মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো বা পেতে চলেছি, বা এই 3টি পর্বে যা আমরা আলোচনা করেছি, তার মধ্যে কিন্তু জীবন সম্পৃক্ত এই ধ্যান ধারণা বা জীবনের অর্থকেই কিন্তু নানাভাবে উপস্থাপনা করা হয়েছে। এবং এটি মহাভারতেরই বিষয়, সমগ্র মহাভারতের মধ্যে তাই একই জিনিসের প্রতিফলন দেখি। পরাশর গীতা যেন আরো স্পষ্টতর করে সেখানে করেছে। কারণ দেখবেন এতভাবে কেন ব্যাপারটাকে বলা হয়েছে, একই কথাকে বা এই কথাগুলোকে
ব্যাসদেব এত ভাবে কেন মহাভারতের মধ্যে তুলে ধরছে? তার কারণ আমাদের এই জীবনটা তো এক রৈখিক নয়। ওই যে বলেছি বর্ণময়, তার মানে আমাদের জীবন একটা বহুমাত্রিক রঙ্গমঞ্চ, এবং এই রঙ্গমঞ্চে আমরা সবাই কিন্তু নট, আমরা সবাই অভিনেতা। দেখুন, অভিনবগুপ্ত, তার কথা আমরা আপনাদেরকে অবসরের কথা বাসরে কিছুটা তার পরিচয় দিয়েছি। তার বিখ্যাত কাজ হচ্ছে কাশ্মীরি শৈলতন্ত্র। সেখানে তিনি এই জীবনের বহুমাত্রিকতাকে সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং সেখানে বলছেন জীবনের রঙ্গমঞ্চে, যে কথাটা আমরা বসুগুপ্তের শিবসূত্রের মধ্যেও পাই, ওই একই রকম ভাবে অভিনবগুপ্ত, বসুগুপ্ত এদের কথা সেই শিবসূত্রের মধ্যে সেখানে পাচ্ছি আমরা। বলছে এক একজন মানুষ এক একটা কুশীলব, এক একজন মানুষ আলাদা আলাদা এক একটি কুশীলব, কুশল অভিনেতা, নাট্যক আত্মা, নাট্যক আত্মা। কিন্তু এটাও তো ঠিক, জীবনের সর্বাত্মক সার্বিক যে রস, তার আস্বাদন পেতে হলে তো কেবল কুশীলব হলে চলবে না, একই সঙ্গে সঙ্গে দর্শকের আসনেও আমাদের বসতে হবে। অভিনেতারা অভিনয় করছেন, আস্বাদ করছেন দর্শকের, তাই না? তাহলে অভিনয় চলাকালীন কতটা রসাস্বাদন তারা করতে পারেন, তার তুলনায় দর্শকাসনে যারা বসে আছেন, ভালো করে ভেবে দেখুন, তারা কিন্তু অনেক বেশি আস্বাদন করছে। সুতরাং মাঝে মাঝে আমাদেরকে এই অভিনয়ের থেকে বিরতি নিয়ে ওই দর্শক আসনে গিয়েও বসতে হবে, কারণ জীবনের রসটাকে তো আমাদের অনুভব করতে হবে। একমাত্রিক দৃষ্টি দিয়ে, একমাত্রিক ভাবনা দিয়ে জীবনের অর্থ তো আমরা পেতে পারি না, তাই না? মহাভারত নয়, মহাভারতে তো বটেই, এই একই কথা মহাভারতে অন্যভাবে বলা হয়েছে, যেটা আরো স্পষ্ট করে, এবং আমার খুব বলতে ভালো লাগে, যোগসূত্রে ব্যাসদেব খুব আমাদের এই যে মনের গতি, কি অপূর্বভাবে সেখানে বলছেন, চিত্ত নদী উভয়ত বাহিনী বহতি পাপায় বহতি কল্যাণায়। সেই দুটো দিক জীবনের, একটি কল্যাণের পথে যেমন চলে, আরেকটি পাপের দিকেও তেমনি চলে। এই পাপের দিকের কথাটা একে কিন্তু মহাভারত অস্বীকার করছে না। এই জায়গাটা হচ্ছে মহাভারতের ইউনিকনেস, অনন্যতা। আমরা আগেই বলেছি, মহাভারত মানুষের জীবনের সবটাকেই কিন্তু মান্যতা দেয়, তার সুখ, তার দুঃখ, তার ছোট ছোট চাওয়া পাওয়া, তার স্খলন, তার পতন, আবার তার উত্তরণ, সবটাকেই মহাভারত সমান গুরুত্ব, সমান দৃষ্টি দিয়ে বিবেচনা করে। এইখানেই মহাভারতের ইউনিকনেস, অনন্যতা। অর্থাৎ এই যে জীবনের দুটো দিক, বহতি পাপায় বহতি কল্যাণায়, কল্যাণের দিকে যারা চলছে এবং যারা পাপের দিকে চলছে, এই যে দুটো দিক, এই দুটো দিককে মহাভারত খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আজকে পরাশর গীতার মধ্যে আমরা
ওই বহতে পাপায় চ, ওই দিক সম্পর্কে পরাশরের দৃষ্টি তথা ব্যাসের দৃষ্টি আমরা একটু পর্যালোচনা করব। তার আগে আরো দুটো কথা বলে নিই, আরেকটু কথা আমাদের এই বিষয়ে একটু বলে নিই, বুঝতে সুবিধা হবে। দেখুন, এই যে দুটো দিক, বাহতে কল্যাণায় চ বাহতে পাপায় চ, এই দুটো দিককে খুব চমৎকার করে মহাভারত আরেকটি আলোচনায় বলেছেন। হচ্ছে জীবনের এই দুটো দিক, একটা হচ্ছে মমত্ব, আরেক দিকটা হচ্ছে ন মমত্ব, মানে মম এবং ন মম। মানে আমরা যদি চাই, আমাদের মন যদি চায়, আমরা অসুর হয়ে উঠতে পারি, দৈত্য দানব হয়ে রাক্ষস হইতে পারি। আবার আমরাই সেই একই মানুষ বিপরীত পথে যদি আমরা হাঁটি, তাহলে আমরা শাশ্বত ব্রহ্ম হয়ে যেতে পারি, একই মানুষ। এই মহাভারতের শেষে যেখানে আমরা দেখলাম দুটো একই পরিবারের দুই জ্ঞাতির মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ এবং একটা সভ্যতার একটা বিপুল সভ্যতা মহাভারতের শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সেই যে করুণ কাহিনী, সেটা শোনাবার পর একেবারে মহাভারতের শেষে গিয়ে ব্যাসদেব একটি আবেদন তিনি রেখেছেন। তিনি সেখানে বলছেন, আমি দুহাত তুলে বারবার সবাইকে বলতে চাইছি যে তোমরা যদি ধর্মের পথে থাকো, তাহলে তোমাদের অর্থ, যশ, সমৃদ্ধি সব আসবে, কিন্তু ধর্মকে বাদ দিয়ে অর্থ, যশ, সমৃদ্ধিকে কামনা করো না। কিন্তু কেউ আমার কথা শুনছে না। মহাভারতের শান্তি পর্বে যখন এই সংকটকালের, এই ধর্ম সংকটের আলোচনা করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে একমুখী চিন্তা ভাবনা কিংবা একমাত্রিক ধর্ম অনুশীলন করে একটা গোড়ামির মধ্যে দিয়ে একটা ধর্মান্ধতা তৈরি হতে পারে, কিন্তু জীবনের যে অর্থ সেটা নির্ধারণ করা যায় না। জীবনের দুটো যে আলাদা আলাদা প্রতিবিম্ব আছে, যে প্রত্যেক জীবনের দুটো আলাদা প্রতিবিম্ব আছে, সেই দ্বিমুখী প্রতিবিম্ব ছাড়া নৈতিক অন্তর্দৃষ্টি সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই মহাভারতের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ কাহিনী আছে, যেটি আমরা একটু শুনিয়ে তারপর আজকে পরাশর গীতার মধ্যে সময় থাকলে আসব। সে কাহিনীটা অবশ্য শোনাতে হবে। দেখুন কি নিপুণভাবে মহাভারত আমাদের হাতে সমস্ত অস্ত্রগুলো তুলে দিচ্ছে, মানে উপায়গুলো তুলে দিচ্ছে, দরজাগুলো খুলে দিচ্ছে। কেবল আমরা মহাভারত কেবলমাত্র আমাদেরকে তত্ত্ব কথা শুনিয়ে সে শান্তি বা বিরাম নিচ্ছে না। মহাভারত যেমন বলছে যে কল্যাণের পথে থাকার কথা, ধর্মের পথে থাকার কথা, নৈতিকতার পথে থাকার কথা, জীবনের যে দিকটা চললে আমরা রাক্ষস হব না, অসুর হব না, অথচ শাশ্বত ব্রহ্ম হয়ে উঠতে পারবো, সেই পথ, সেই উপায়টির কথাও কিন্তু মহাভারত, সেই দরজাটাও মহাভারত আমাদের দেখিয়ে দিচ্ছে, সেই উপায়টাও আমাদেরকে জানিয়ে দিচ্ছে। নেওয়া না নেওয়া আমাদের উপরে, মহাভারত কিন্তু জানাচ্ছে, বলে দিচ্ছে। সেটাও কোনো খুব যে একটা জটিল ব্যাপারের মধ্যে না, সুন্দর একটি কাহিনীর মধ্যে দিয়ে মহাভারত আমাদের সামনে সেই পন্থাটি, উপায়টি তুলে ধরেছে। কাহিনীটি খুব ছোট্ট করে বলি।
দেখুন, কাহিনীটি ইন্দ্র শৃগাল সংবাদ, ইন্দ্রের সাথে একটা শেয়ালের কথোপকথন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই গল্পের পাত্র। এই যে একটা বুঝুন, একজন ইন্দ্র দেবরাজ, সমস্ত দেবতাদের অধীশ্বর ইন্দ্র, আরেক দিকে হচ্ছে একটা শৃগাল, একটা পশু, একটা নিম্ন স্তরের পশু, সিংহ, বাঘ, হাতিও নয়, শেয়াল। এই দুটো একটু আপনাদের একটু বুঝতে হবে, এই দুটো চরিত্র কি। মহাভারত, ব্যাসদেব যে একটা, যদি মহাভারতকে আমরা নাট্যশাস্ত্র বলি, ধর্মশাস্ত্র, মোক্ষশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র ইত্যাদি তো মহাভারতকার ব্যাসদেব তিনি নিজেই বলেছেন, মহাভারতেই বলা আছে। কিন্তু আমরা বলবো যে মহাভারত আবার একটি নাট্যশাস্ত্রও বটে। কি অনুপম ভাবে চরিত্র বিন্যাস, ঘটনা বিন্যাস মহাভারতে করা হয়েছে, সেটা যারা নাটকের আলোচক, নাটক নিয়ে যারা চর্চা করেন, তাদেরও ভেবে দেখার, এবং সত্যি তারা ভেবেছেন, তারা সেই জায়গা নিয়ে বলেছেন, এবং এটা প্রমাণিত সত্য যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নাট্য গ্রন্থ হিসেবে মহাভারতের এই কাহিনীগুলোকে কিন্তু অনুপম নাট্যশাস্ত্রের উদাহরণ দিয়েছেন, এবং ব্যাসদেবকে একজন শ্রেষ্ঠ নাট্যবিদ হিসেবেও কিন্তু তারা সেই মর্যাদায় ভূষিত করেছেন। ইয়েস, এটা এখানে দেখুন, এই কাহিনীটির মধ্যে কথায় আমরা এদিক ওদিক সরে যাব, মূল কথায় আসে। একজন ইন্দ্র দেবরাজ, আরেকটি শৃগাল। ইন্দ্রকে আবার একটু অন্যভাবে আমরা দেখতে পারি। ইন্দ্র কি? ইন্দ্র শব্দ আসছে ইন্দ্রিয় থেকে। সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধিপতি, সমস্ত ইন্দ্রিয় সমূহের যে অধিপতি, তিনি হচ্ছেন ইন্দ্র। যেমন বলা হয় যে এই যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় এবং হস্ত, পদ ইত্যাদি যে 5টি, আর বাকি 5টি কর্মেন্দ্রিয় আছে। এই 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছেন ইন্দ্র। তিনি মনেরও অধিপতি, এই বলা হয়। সেরকম বলা হয় যে আমাদের এই শরীরে প্রত্যেকটা যে ইন্দ্রিয় আছে, 10টি ইন্দ্রিয় আছে, তার এক একজন দেবতা আছে। চক্ষুর একজন দেবতা, কর্ণের একজন দেবতা, নাসিকার একজন দেবতা, এই মুখে সব বা কথা যে বলছি তার একজন দেবতা, হাতের একজন দেবতা, পায়ের এই সমস্ত ভাবে প্রত্যেকটি জায়গায় 10 জন, এবং এই 10 দেবতার অধিপতি হচ্ছেন ইন্দ্র। তিনি সব দেবতাদের রাজা, তিনি মনের রাজা। ঠিক এই অর্থে ইন্দ্রকে যদি দেখি। আর শৃগাল সেখানে হচ্ছে একটা এমন পশু, এমন স্তরের একজন পশু, সে হচ্ছে, তার মধ্যে শুধুমাত্র ধূর্তামি রয়েছে, তার শারীরিক শক্তি নেই, তার চঞ্চল এবং অত্যন্ত ধূর্ত। এই ধূর্তামি করেই সে জীবন ধারণ করে, এরকম একটা চরিত্র। তো সেখানে দেখুন কাহিনীটিটা এরকম ভাবে দুটি বিপরীত চরিত্রের মধ্যে কথোপকথন এইভাবে এসছে। এই জায়গায় দেখুন মহাভারতে এই যে কাহিনীটি, সেখানে আছে কাশ্যপ, এক ব্রাহ্মণ, তিনি পণ্ডিত, জ্ঞানী ব্রাহ্মণ, তিনি অনেক পড়াশুনো করেছেন, জ্ঞানী ব্যক্তি। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় তিনি যাচ্ছেন, বিদ্বান মানুষ তিনি, এবং তিনি হেঁটে যাচ্ছেন। ঠিক তার পাশে দিয়ে, যেমন আমরা দেখি, এক অত্যন্ত বিত্তশালী পরিবারের একটি প্রায় বকে যাওয়া ছেলে,
বলা হচ্ছে একটি বৃত্তশীল, তার সেই দামি স্যাডেন গাড়ি চালিয়ে এত জোরে ধুলো উড়িয়ে সেই রাস্তা দিয়ে গেল যে তার সেই রথের ধাক্কায় কাশ্যপ পড়ে গেলেন। যেটা হামেশাই আমরা দেখি অর্থের দাপটে একটি ওই বৃত্ত পরিবারের লোক যেভাবে দম্ভের সাথে রাস্তা দিয়ে চলেন, গাড়ি হাঁকিয়ে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, কাউকে সম্মান এতটুকু না আর কি, কোনো আইন না মেনে সে যেভাবে যায়, এই পরিচয় তো আমরা হামেশাই দেখি। সেরকম এত বড় জ্ঞানী, তার একটা মর্যাদা আছে, এবং তিনি এই ঘটনাটাকে, এই যে পড়ে যাওয়ার ঘটনাটাকে তিনি মেনে নিতে পারলেন না। তিনি ভাবলেন যে আমার এত পড়াশুনো, এত জ্ঞান চর্চা, অথচ আমারই তো সবচেয়ে সম্মান হওয়ার কথা, আমার সমস্ত সম্মানকে ধুলোয় মিটিয়ে দিয়ে ওই বিত্তশালী মানুষটি একটা দামি গাড়ি চালিয়ে আমায় ধাক্কা দিয়ে চলে গেল। তার মনে হলো, কাশ্যপের মনে হলো যে বৃত্ত ছাড়া জীবনের কোনো অর্থ নেই, এবং যেহেতু তার বৃত্ত নেই, অতএব তার সাথে ওই ধনী মানুষটি এরকম ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ তার জ্ঞানের মর্যাদা সে পাচ্ছে না, যেহেতু তার বৃত্ত নেই, অর্থ নেই, সে যেহেতু ধনী নয়। অতএব এখানে তার যে পড়াশুনো জ্ঞান, তার কোনো মর্যাদা রইল না, এই ভাবনাটা তার এলো, এবং তিনি জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠলেন এবং ভাবলেন যে জীবন রেখে কি হবে, এত আমি দিন পড়াশুনো করলাম, এত বিদ্যাশাস্ত্র চর্চা করলাম, এত অধ্যবসায়, এতে আমার কোনো অর্থই রইল না, আমার কোনো সম্মানই রইল না। সম্মান, অর্থ, প্রাচুর্য, যাবতীয় যার কিছু, যার অর্থ আছে, তার এই চিন্তায় তিনি প্রায় যেন ঠিক করলেন যে এই জীবন তিনি আর রাখবেন না। এইরকম অবস্থায় রাস্তার ধারে তিনি যখন অচৈতন্য হয়ে পড়ে আছেন, সে সময় ইন্দ্র শেয়ালের বেশে তার কাছে এলেন। রাস্তার ধারে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, এবং তিনি বাঁচার আর কোনো চেষ্টাই করছেন না, তিনি ভাবছেন এই প্রাণ আর রাখবো না। সেরকমই অবস্থায় ইন্দ্র শেয়ালের বেশে তার কাছে এসে উপস্থিত হলেন। এসে শেয়ালটি বলছে, ওহে পণ্ডিত, ওঠো, তোমার কিসের দুঃখ, কেন পড়ে আছো? তুমি তো একজন মানুষ, তার দেখো তোমার তো দুটো হাত আছে, তুমি মানুষ, তোমার তো দুটো হাত আছে, এর চেয়ে বড় শক্তি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? দেখো আমাদের তো হাত নেই, আমাদের চারটেই পা, কিন্তু তোমার তো দুটো হাত আছে। তুমি যেমন ওই মানুষটির অর্থ শক্তির দম্ভকে বড় করে দেখে তাকে হিংসে করছো, তাকে বড় মনে করছো, ভাবছো যে ওই অর্থ আছে বলেই তার সব আছে, এরকম যখন তুমি সেই মানুষটার প্রতি ভাবছো, এমন ভাবনা যখন তোমার এসেছে, তখন অন্যান্য যে প্রাণীরা, আমরা এবং অন্যান্য প্রাণীরা যারা তোমার মতন দুটো হাত নেই, তা আমরা তোমাদের এই হাত দুটোর জন্যই আমরা তোমাদেরকে ঈর্ষা করি। এই হাত ছাড়া তো দেহের অন্য কোনো অংশে আমরা পৌঁছতে পারি না। ঈশ্বর যাদেরকে এরকম দুটো হাত আর 10টা করে আঙুল দিয়েছে, এর সাহায্যে তারা কি না করতে পারে। 2 হাত দিয়ে সে শেয়ালটা, তখন শেয়াল রূপী ইন্দ্র তাকে উদাহরণ দিয়ে বলছে, দেখো এই 2 হাত আর 10টা আঙুল দিয়ে তোমরা ঘর তৈরি করতে পারো, নিজেদেরকে বর্ষার জল থেকে রক্ষা করতে পারো, সূর্যের তাপ থেকে রক্ষা করতে পারো, তোমরা রান্না করতে পারো,
বিছানা পাততে পারো, সেই বিছানায় দিনের শেষে বিশ্রাম করতে পারো, অন্যকে ভালোবাসতে পারো, তাই না? এরকম জীবনের নানান নান্দনিক দিক তোমরা এই দুটো হাতের সাহায্যে কি সুন্দরভাবেই না করতে পারো। সব কিছু বলে শৃগালরূপী ইন্দ্র সবশেষে তাকে বললো, এই বিষয়টা একবার ভেবে দেখো, তুমি ভাগ্যদোষে একটা আমার মতন শেয়াল কিংবা মন্ডুক অর্থাৎ ব্যাঙ কিংবা কৃমির মতন জীবন পাওনি, তুমি একটা মানুষের জীবন পেয়েছ। তাহলে জীবনকে উদযাপন করো। ঠিক দেখুন, এই কথাই কি অপূর্বভাবে এখানে এই পরাশর গীতার মধ্যে পরাশর এই একই কথা বলছেন, যে দেখো যে তুমি মানুষের জন্মটা পেয়েছো এখানে, তুমি অন্য কিছু, তুমি মানুষের জন্ম পেয়েছো এবং এই জন্মটাকে তুমি কোনোভাবেই বৃথা যেতে দিও না, ব্যর্থ হতে দিও না। হ্যাঁ, তুমি সবচেয়ে বড় কথা, তুমি মনুষ্য জন্ম পেয়েছো, এই মনুষ্য জন্মটাকে তুমি কোনোভাবেই ব্যর্থ হতে দিও। সুতরাং এই তুমি তোমার পুণ্য কর্মের ফলে, হ্যাঁ এখানে বলছি, তুমি তোমার পুণ্য কর্মের ফলে তুমি দুর্লভ আয়ু লাভ করেছো, দুর্লভ আয়ু লাভ করেছো। অর্থাৎ অন্যান্য পশুদের জীবনের কতদিন বেঁচে থাকতে পারে? 10 বছর, 5 বছর, 10 বছর, 15, 20, 25, এর বেশি বাঁচে। কিন্তু মানুষ 100 বছর বাঁচতে পারে। এই যে দুর্লভ আয়ু এবং মানুষের জীবন এবং মানুষের জীবনের যে মন পেয়েছো তোমরা, ভাবনা চিন্তা করার শক্তি পেয়েছো, সেই শক্তি যে পড়ে গেলেও তুমি সেখান থেকে উঠে দাঁড়াতে পারো, সমস্ত দিক থেকে তুমি উঠে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করতে পারো, এটাকে নষ্ট করো না। আয়ুর না সুলভং লব্ধা নাবকর্ষদ বিসম্পতে উৎকর্ষাৎ প্রজতেত নরপুণ্যেন কর্ম। এবং এখানে খুব সুন্দর করে বলছে যে কি অপূর্বভাবে এখানে বলছেন যে এই যে পড়ে যাওয়া, এই যে জীবনের দুটো দিকের মধ্যে বলছে তো যে চিত্তনিধি উভয় তো বাহতি, মানে অবাহতি পাপায়, এই যে পাপের দিকেও যদি পড়ে যায় সেখান থেকেও মানুষ উঠে দাঁড়াতে পারে। সেই জন্য এখানে বলছে যে দেখো, দুষ্কার্য করে মানুষ সম্মান পায় না, সে জাতিচ্যুত হয়, অর্থাৎ তার এটা স্খলন, তার এটা পতন। কিন্তু যেহেতু সে মানুষ, সে আবার সত্যগুণের ফলে সে তার মধ্যে যে তমগুণের যে প্রভাব, সেই প্রভাবে সে খারাপ কাজ করেছে, সে জাতিচ্যুত হয়েছে, সমাজচ্যুত হয়েছে, সে পতিত হয়েছে। সেখান থেকে সেই মানুষ আবার সৎ কার্য করে, আবার রজগুণের কাজ করে আবার সে উঠে দাঁড়ায়। সেই মানুষ যদি কেবলমাত্র তমগুণের মধ্যে কিংবা রজগুণের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে, তাহলে তো সে সম্মান পাবে না, তাহলে সে সম্মান পায় না। কিন্তু সে তার ঋত সম্পদ, ঋত সম্মান, ঋত স্থান, ঋত মর্যাদাকে সে আবার কিন্তু পুনরুদ্ধার করতে পারে, তুলে ফেলতে পারে। কিন্তু কোনোভাবেই সে যদি কেবলমাত্র তমগুণে কিংবা অতিরিক্ত রজগুণের মধ্যে ডুবে থাকে, তাহলে সে তার সম্মানকে উদ্ধার করতে পারবে না, এটা ঠিক। কিন্তু সে চেষ্টা করলে তার ঋত সম্পদ, ঋত মর্যাদা, ঋত প্রতিষ্ঠা, ঋত
যশ হারানো মন থেকে সে পুনরুদ্ধার করে তুলতে পারে। এবং এখানে আরো পরিষ্কার করেই দেখুন এই শ্লোকের মধ্যে বলছে মানুষ তার পুণ্য কর্মের ফলেই উৎকৃষ্ট জন্ম লাভ করেছে। এই যে তুমি মনুষ্য জন্ম লাভ করেছ, এটা বলা হয় এটা তোমার প্রাক্তন কর্ম, সুকর্ম, প্রাক্তন শুভ কর্ম, প্রাক্তন উৎপন্ন কর্ম, উৎকৃষ্ট কর্মের ফল। তাহলে তো তুমি একটা শেয়াল হতে পারতে, একটা ব্যাঙ হতে পারতে, একটা কৃমি পোকা হয়েও জন্মাতে পারতে। এসব না হয়ে তুমি যে মানুষের জন্ম লাভ করেছ, এটা তোমার পুণ্য কর্মের ফল। তুমি যদি এই জীবনে সেই পুণ্য কর্ম না করে তুমি যদি নিকৃষ্ট কর্ম করো, তাহলে তো তোমার এই দুর্লভ উৎকৃষ্ট জন্মটা নষ্ট হয়ে যাবে। সুতরাং অজ্ঞান পাপ বলছে দু রকমের, এই জন্মে মানুষের দু ধরনের পাপ হয়। মহাভারত এখানেও দেখুন, এই জায়গাটা বুঝুন যে মানুষের স্খলন পতন হতে পারে, এবং এটা আবার দ্বিবিধ, দু ধরনের। একটা হচ্ছে অজ্ঞানতা, মানে না জেনে শুনে অজ্ঞানকৃত পাপ। আরেকটা হচ্ছে জেনে শুনে জ্ঞানকৃত পাপ। বলছে জীবনে চলতে গেলে, জীবনের পথে চলতে গেলে হতে পারে। একটা তো হচ্ছে তুমি না জেনে শুনে কিছু খারাপ কাজ করেছো, কিছু পাপ করে ফেলেছো, যে না জেনে শুনে সেটা তোমার দ্বারা হয়ে গেছে, কিংবা পরিস্থিতি তোমাকে বাধ্য করেছে, কিংবা এমনও হতে পারে অন্যের চাপে, অন্যের দ্বারা তুমি বাধ্য হয়েছো খারাপ কাজ করতে, এটাও হয়। দেখুন মহাভারত এগুলোকেও কিন্তু অস্বীকার করছে না, এই জায়গাগুলো বলছে। এই যে অজ্ঞানতকৃত, একটা হচ্ছে তুমি না জেনে শুনে কিছু অন্যায় কাজ করে ফেলেছো, পাপ কর্ম করে ফেলেছো না জেনে শুনে। আরেকটা কি অবস্থা বিপাকে, যেখানে আপদ ধর্মের পর্বের মধ্যে আমরা এগুলোর বহু উদাহরণ দিই। অবস্থা বিপাকে তুমি হীন কর্ম করেছো, করতে বাধ্য হয়েছে, কারণ প্রাণ রক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাঁচতে হবে, বাঁচার জন্যে অবস্থা বিপাকে, ভালো করে বাঁচার জন্যে চুরি করা সেটা নয়, অবস্থা বিপাকে আপদ ধর্মে তুমি অন্যায় কাজ করেছ। কিংবা আরেকটাও মহাভারত বলছে প্রবলের দ্বারা বাধ্য হয়ে তুমি অন্যের দ্বার চাপে বাধ্য হয়ে তুমি অন্যায় কর্ম করেছ। এই তিন ধরনের পাপ, অজ্ঞানকৃত পাপ, কিংবা আপদকালীন পাপ, কিংবা অন্যের দ্বারা বাধ্য হয়ে কৃত পাপ, এগুলো তপস্যা দ্বারা নষ্ট করা যায়। তপস্যা মানে তুমি চেষ্টা করে নিজেকে শোধন করা, নিজেকে পরিবর্তন করা, ভালো কাজ করা। খারাপ কাজ করেছি, সেটা থেকে আমি এখন ভালো কাজ করছি, নিজেকে সংশোধন করছি। এই শোধন, এটাই হচ্ছে তপস্যা। তপস্যা শব্দের অর্থ হচ্ছে তাপ সহ্য করা। কিন্তু সেটা না করে তুমি যদি তুমি জেনে শুনে যদি তুমি পাপ করো, তাহলে তুমি যশ লাভ করবে না, প্রতিষ্ঠা করবে। অতএব কখনোই জেনে শুনে দুঃখজনক পাপ করবে না। তস্মাৎ পাপং না সেবত কর্মং দুঃখ ফলোদয়ম। তস্মাৎ পাপং না সেবত কর্মং দুঃখ ফলোদয়ম। যা দুঃখ ফল দেয়, অর্থাৎ জ্ঞানকৃত তুমি পাপ করবে না। এবং সেখানেই বলছেন মহাভারত, যে কাজ অন্যায়, যেটা তুমি বুঝতে পারছো অন্যায় আছে এর মধ্যে, এটা হীন কর্ম, এটা পাপ কর্ম, অনৈতিক কর্ম, সেটা যদি অনেক গুরুতর ফলও তোমাকে দেয়,
অর্থাৎ তুমি জানো চুরি করলে, এই জায়গায় মিথ্যা কথা বললে, এই জায়গাটা এই অন্যায়টা করলে, এখানে এই ঘুষ খেলে তোমার জীবনটা বেশ রমরমিয়ে চলবে, তুমি বেশ সুখে থাকবে, ঘর বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, সমাজে একটা কেউ কেটা হয়ে যাবে। হ্যাঁ, তোমার ছেলে মেয়েকে তুমি দামি স্কুলে পড়াতে পারবে, তোমার গিন্নির দামি অর্নামেন্টস, দামি গয়না হবে, তোমার বড় গাড়ির মডেল হবে, তোমার 2-3টে ফ্ল্যাট হবে, সমাজে বেশ একটা প্রতিপত্তি হবে, এবং সবটাই হচ্ছে অনৈতিকভাবে। তাহলেও একজন শুচিবান মানুষ যেমন অশুচি লোককে স্পর্শ করে না, একজন বুদ্ধিমান মানুষ যেমন কখনোই কোনো অবস্থাতেই একজন অশুচি চণ্ডালকে স্পর্শ করে না, ঠিক সেরকম ভাবে একজন বুদ্ধিমান মানুষ যতই গুরুতর, যতই তার থেকে মহার্ঘ বস্তু লাভ করুক না কেন, সেই অন্যায়, সে অনৈতিক কাজ সে করবে না। পাপানুবন্ধং ইয়ৎ কর্ম যদ্যপি তন্মা মহাফলম, যত বড়ই ফল দিক না কেন, তন্ন সেবিত মেধাবী শুচি কুশলিনং যথা। কুশলিনং মানে চণ্ডাল, চণ্ডালের মতন যারা হীনবৃত্তি, এখানে কুশীলন মানে অকুশল বৃত্তি যারা করে। চণ্ডাল এই অর্থে নয়, অর্থটা ধরতে হবে যাদের বৃত্তি, যাদের কাজকর্ম, যাদের ভাবনা অকুশল, কুশলতা নেই যাদের মধ্যে, যারা পুণ্য কর্ম করে না, তাদের সঙ্গে যেমন একজন মেধাবী মানুষ, একজন জ্ঞানী মানুষ তাদের সাথে যেমন যোগ রাখে না, তাদের সাথে সংযোগ রাখে না, তাদেরকে ছোঁয় না পর্যন্ত, স্পর্শ করে না, ঠিক সেরকম যত বড় ফলই দিক না কেন, যত তোমার কাছে অর্থ, বিত্ত, টাকা পয়সা আসুক না কেন, তুমি সেই অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। দিস ইজ দ্য মেইন থিং, এটাই বলা হচ্ছে। এবং যে মানুষ ভাবে কি আছে, এই চুরি করলে কি হবে, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, ঘুষ নিতে নিতে সেই মানুষটা মানে কি আছে, এ ঘুষ নিলে আমি ধরাই পড়বো না, বা যেভাবে এই চুরি করলে আমি তো ধরাই পড়বো না, লোকে আমাকে ধরতেই পারবে না, হ্যাঁ, এতে কোনো কষ্টই আমার হবে না, কোনো শাস্তিই হবে না। এরকম মনোভাব নিয়ে যে মানুষ সেই অনৈতিক কর্ম করে পরমাত্মার পথে, মানে এখানে প্রশ্নটা তো ছিল কোন শুভ কর্ম করে একজন মানুষ এই মোক্ষ, সে ব্রহ্ম লাভ করতে পারে, যে এইরকম মনোভাব যাদের, তাদের জীবনে কখনোই মোক্ষ লাভ হয় না, তারা কখনোই যশ লাভ করে না, পরিণামে তাদের এই জন্মেই হোক কিংবা পরের জন্মে হোক তাদের দুঃসহ যন্ত্রণা পেতেই হবে। এটা দেখা গেছে, যারা চুরি করে, যারা অনৈতিক কাজ করে, তাদের প্রচুর ধন দৌলত, বিত্ত, প্রতিষ্ঠা এসব হতেই পারে, কিন্তু তাদের জীবন সুখের হয় না, এটা দেখা গেছে, এটা প্রমাণিত। মানে এই জগতে যেমন মূর্খের জ্ঞান হয় না, সেরকম সেই মূর্খ যে জেনে শুনে পাপ কর্ম করে। এবং এখানে খুব সুন্দর একটা উদাহরণ এখানে দিচ্ছে, বলছেন যে কাপড়টা রং করা নেই, অরঞ্জিত, রঞ্জিত মানে রং করা, বিরক্তম মানে হচ্ছে যা রঞ্জিত হয়নি, রক্তম মানে রঞ্জিত করা, বিরক্ত মানে যা রঞ্জিত হয়নি, যে কাপড়টা রং করা হয়, যে কাপড়টা সাদাই পড়ে আছে, সেটা যদি ধোয়া হয়, সেটা ময়লা হচ্ছে, সেটাকে যদি ভালো করে কাচা হয়, ধোয়া হয়, সেটা আবার সাদা ঝকঝকে হয়ে যাবে। কিন্তু যে কাপড়টাকে কালো রং করা হয়েছে না, কৃষ্ণোপসংহিতম,
যে কাপড়টাকে কালো রং করা হয়েছে, সেই কাপড়টাকে যতই ধোয়া হোক না কেন, যতই সেদ্ধ করে, যত রাসায়নিক উপায়ে তাকে কাঁচা হোক না কেন, তার কৃষ্ণ বর্ণত্ব ছাপ কিন্তু থেকেই যায়, সেটা যায় না। বিরক্তং শোধতে বস্ত্রং না তু কৃষ্ণপসংহিতম প্রযত্নেন মনুষ্যেন্দ্র পাপমেবং নিবোধ। সেজন্য অজ্ঞানকৃত পাপ, মানে না জেনে শুনে তুমি যে কাজ করেছো, বা ওই যে তিনটে কথা বললাম, না জেনে শুনে করেছো, কিংবা আপৎকালে তোমার ওইরকম কাজ করতে বাধ্য হয়েছে, কিংবা অন্যের দ্বারা সেই রকম অন্যায় কর্ম করতে তুমি বাধ্য, এই তিনটি কাজ, সেটা প্রায়শ্চিত্তের মাধ্যমে তার থেকে তুমি মুক্তি পেতে পারো, তার থেকে তুমি আবার নতুন করে প্রতিষ্ঠা লাভ করতে পারো। কিন্তু ইচ্ছাকৃত পাপ তোমার কখনোই না যাবে, সেখান থেকে তোমার মুক্তি ঘটবে না, তার শাস্তি তুমি পাবেই, তার শাস্তি তুমি এই জন্মে হোক পরজন্মে হোক তোমাকে পেতেই হবে, এটা প্রভু। এবং সেখানে বলছে যে মানুষ, আবার এখানে দেখুন, আর মহাভারত এখানে পরাশর গীতার ইউনিকনেসটা এটা বোঝার ব্যাপারটা দেখুন। বলছে পাপ কর্ম করেছে, লোকে ঘুষ খায়, অনৈতিকভাবে টাকা পয়সা রোজগার করে, চুরি করে, করে সেই টাকা দিয়ে আবার পুণ্য কর্ম করে, চুরি করে, ঘুষ করে, মঠে মঠে গিয়ে দান করে, সে অনৈতিকভাবে প্রচুর টাকা পয়সা জোগাড় করে, আবার সে সামাজিক অনেক হিতকর্ম করছে, হাসপাতাল তৈরি করছে, বড় বড় সেবামূলক কাজ করছে, হ্যাঁ, অনেক ভালো ভালো কাজ করছে, করে সে ভাবছে এই কাজ, অর্থাৎ এদিকে চুরি করছে, ওদিকে পিঁপড়ের গর্তে গিয়ে আবার চিনি দিচ্ছে, এদিকে আমি লোককে ঠকাচ্ছি, সে ঠকিয়ে সেই অর্থ থেকে আমি আবার সাধু সন্তদেরকে দান ধ্যান করছি, গরিব মানুষকে টাকা পয়সা দিই না। নো, তুমি যদি ভাবো যে তোমার ওই সেই পাপার্জিত অর্থ দিয়ে তুমি পুণ্য ক্রয় করবে, সেটা হবে না। সেই পাপ এবং পুণ্যের ফল, বলে তাহলে ওই যে পুণ্যটা করলাম তার ফল পাবো না, বলে পাবে, কিন্তু ওই যে পাপটা যেটা করেছো সেই পাপের দোষটা কিন্তু কাটবে না। এবং কি মহাভারত এখানে বলছে, যে পুণ্য করেছো সেই পুণ্যের ফল তুমি পাবে, যেটুকু ভালো কাজ করেছো সেই ভালো কাজটা তুমি করবে, কিন্তু যে পাপ কাজটা তুমি করে এই পুণ্য কাজটা করছো, সেই পাপ কাজটা, সেই পাপের ফলটা কিন্তু কেটে যাবে না, যতই পুণ্য কর্ম তুমি করো না। পুণ্য কর্ম করেছো, ভালো কাজ করছো, সেই ভালো কাজের ফল তুমি পাবে, ভালো ফল পাবে, কিন্তু যে পুণ্য, যে অন্যায় কর্মটা, যে জ্ঞানাকৃত অনৈতিক কাজ তুমি করেছো, চুরি করেছো, ঘুষ নিয়েছো, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে অনৈতিক কর্ম করেছো, তার ফলটাও কিন্তু তুমি ওই সাথেই পাবে। স্বয়ংকৃত্যা খুব চমৎকার করে এখানে বলছে, স্বয়ংকৃত্বা, স্বয়ংকৃত্যা মানে জেনে শুনে, তুজ পাপং শুভম এবানুতিষ্ঠতি প্রায়শ্চিত্তং নরকর্তব্যং সহস্নুত প্রীতম। মানে তুমি তার নিয়ে যতই ভালো কাজ করো না কেন, প্রায়শ্চিত্ত করো, যতই পুণ্য কর্ম করো না কেন, ওই পাপটার ফল কিন্তু কেটে যাবে না, নষ্ট হবে না। ভালো কাজের ফলও তুমি পাবে, অন্যায় কাজের ফলটাও তুমি একই সঙ্গে তুমি পাবে, পৃথক পৃথকভাবে তুমি ফল ভোগ করবে। সুতরাং অন্যকে তুমি যদি দয়া করো, তাহলে তোমার মধ্যে, তুমি যদি দয়া, বলছে এটা আমি কি করে আনতে পারো, বলে তোমার মনোভাবকে পাল্টাও। এখানে বলছে খুব চমৎকার করে, এখানে পরাশর বলছে এই জায়গা থেকে তুমি ছাড় পাবে কি করে, অর্থাৎ এখান থেকে আমি নিজেকে উত্তরণ করব কি করে, মানুষ উত্তরিত হবে কিভাবে, এই মানসিকতাটা পরিবর্তনের কথা এখানে বলছে। বলছে পুণ্য কর্ম করে না, কেবলমাত্র পুণ্য কর্ম করে তুমি শুভ লাভ করতে পারো।
আদত জায়গা, একেবারে মূলের গিয়ে, যেরকম অশ্বত্থ গাছ বাড়ির গায়ে দেয়ালে যদি গজিয়ে ওঠে, শুধু অশ্বত্থ গাছের মাথাটাকে কেটে দিলে হয় না, ওই দেয়াল ফাটিয়ে অশ্বত্থ গাছের গোড়াটাকে উপড়ে বের করে ফেলতে হয়। ঠিক সেরকম ভাবে এখানে বলছেন যে তোমার মানসিকতাটাকে পরিবর্তন করো। কি পুণ্য কর্ম করছো এটা হচ্ছে পরবর্তী জিনিস। তুমি অনেক সাধু কাজ করছো, অনেক পুণ্য কাজ করছো, অনেক ভালো কাজ করছো, অনেক সেবামূলক কাজ করছো, অনেক দান করছো, এইটাতে তোমার তেমন লাভ হবে না বাপু, আদতে যদি তোমার মানসিকতার পরিবর্তন না হয়। তো মানসিকতা পরিবর্তনটাই হচ্ছে তোমার উত্তরণের প্রথম ধাপ। তবেই তুমি উত্তরিত হতে পারবে, তবেই তুমি মুক্ত হতে পারবে, তবেই তুমি বড় হতে পারবে, ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারবে। এখানে বলছে সেই মানসিকতা, তুমি যদি তোমার নিষ্ঠুরতাকে দূর করতে চাও, চৌর্য বৃত্তি মনের মধ্যে অন্তরের ভিতরে অনৈতিক কাজ করবার যে বৃত্তিটা রয়েছে সেটাকে যদি উপড়ে ফেলতে চাও, তাহলে তোমার ভিতরের যে মানসিকতা আছে সেই মানসিকতাটাকে তোমার পরিবর্তন করতে হবে। এবং সেখানে বলছেন, তিনি পরাশর নিজে বলছেন, আমি বিশেষ পর্যালোচনা করে দেখেছি। পরাশর মহারাজ জনককে বলছেন, আমি বিশেষ পর্যালোচনা করে দেখেছি যে কর্মটি করা হয়েছে বা সম্পাদিত হয়েছে তা পুণ্য হোক বা পাপযুক্ত হোক, সেটা প্রকাশিত বা অপ্রকাশিত ভাবে করা হয়েছে। অর্থাৎ প্রকাশিত মানে ইচ্ছাকৃত, না অপ্রকাশিত মানে হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে করা হয়েছে, যেমনই করা হোক সেই কর্মের ফল কিন্তু অবশ্যই তুমি পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। অর্থাৎ অন্যায় কর্ম তুমি যা করেছো, এখানে এই জায়গাটা বোঝা খুব দরকার, খুব দরকার। মানুষকে কতখানি সাবধান হতে হবে। প্রথমে কি বলা হলো, মানুষ 3 ধরনের অপরাধ করে, 3 বা 4 ধরনের। একটা হচ্ছে অজ্ঞানাকৃত আর জ্ঞানাকৃত, মানে যে না জেনে আর জেনে শুনে। না জেনে যে কাজ সেটার 3 ভাবে বলেছে, সে জানে না, না জেনে শুনে একটা ভুল কাজ করে ফেলেছে। আরেকটা সে অবস্থার পরিপ্রেক্ষিতে করতে বাধ্য হয়েছে, কিংবা অন্যের দ্বারা সে অপকর্মটি করতে বাধ্য হয়েছে। আর পুণ্যকর্ম, ভালো কাজ। এইবার কিন্তু এইখানে এসে বলছেন, পরাশর বলছেন, এত কিছু করা বলছে যে ঠিক আছে, তোমার যদি কাজগুলো অজ্ঞানাকৃত হয় কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে তুমি যদি সেরকম একটা কোনো খারাপ কাজ করে ফেলো, কিংবা অন্যের দ্বারা সেরকম ভালো খারাপ কাজ করতে বাধ্য হও, তাহলে সেখান থেকে তুমি নিজেকে উত্তরণ করতে পারবে। সেখান থেকে তুমি আবার সেই তোমার যশ প্রতিষ্ঠা তুমি লাভ করতে পারবে। যা তোমার নষ্ট হয়েছিল সেই নষ্ট সম্পদ তুমি আবার ফিরে পাবে। কিন্তু কিন্তু এইখানে বলছে, আমি বিশেষ পর্যালোচনা করে দেখেছি যে কাজটি তুমি করেছো বা তোমার দ্বারা যে কাজটি সম্পাদিত হয়েছে, হ্যাঁ, যদ পশ্যামি কর্মং যদ বর্ততে কৃতম, যেটা তুমি করেছো বা তোমার দ্বারা করানো হয়েছে, মানে ওই জেনে শুনে করা আর না জেনে শুনে করা, অন্যের দ্বারা বাধ্য হয়ে করা বা অবস্থার পরিপ্রেক্ষিতে করা, যেভাবেই তো সে কাজটা তোমার করা হোক না কেন, অর্থাৎ সেটাকে বলছে গুণযুক্তং প্রকাশং বা পাপানুসংস্থিতম, মানে প্রকাশিত বা অপ্রকাশিত, মানে তুমি জেনে শুনে করো বা না জেনে শুনে করো, যাই যেমন ভাবেই করো না কেন, তার ফলটা কিন্তু তোমাকে পেতে হবে। অর্থাৎ অজ্ঞানত ভাবেও তুমি যদি কাজ করে থাকো, অন্যের দ্বারা বাধ্য হয়েও তুমি যদি খারাপ কাজ করো, অর্থাৎ খারাপ কাজ তুমি যেমন ভাবেই করো না কেন, জ্ঞানত বা অজ্ঞানত, তার ফল কিন্তু তুমি পাবে। যেমন ভালো কাজ করলে
কিভাবে ভালো কাজ করছো, কোন সূত্র হতে ভালো কাজ করছো, সেটা কোনো সেটার ফল তুমি যেমন পাবে, কিন্তু সেরকম একই সঙ্গে তুমি যদি কোনো খারাপ কাজ করে থাকো, সেটা যেভাবেই করো না কেন, তারও ফল তুমি কিন্তু অবশ্যই পাবে। খারাপ কাজ করার পাপের ফল থেকে তুমি কখনোই বাঁচতে পারবে না। উদাহরণটা খুব সুন্দর করে বলা যায়, ব্যাংক, একটা ব্যাংক, সে কখনো, যে ব্যাংকে আমরা টাকা পয়সা ইত্যাদি রাখি, তুমি যখন আমরা এখানে অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকে টাকা জমা করি, ব্যাংক কিন্তু কখনোই জিজ্ঞাসা করে না এই টাকার উৎস কি। অ্যাকাউন্ট খোলা হয়েছে, আমার যা যা ডকুমেন্টস দেওয়া, ডকুমেন্টস দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি, সেখানে আমি টাকা জমা করছি, বিভিন্ন ইনভেস্টমেন্ট করছি, যাবতীয় লেনদেন আমি কাজ করছি। ব্যাংক কিন্তু আমার আয়ের সূত্র জিজ্ঞেস করে। আয়ের সূত্র জিজ্ঞেস করার জন্য কিন্তু আলাদা দপ্তর আছে, তারা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করে যে টাকাটা তুমি আয় করলে, যে টাকাটা দিয়ে তুমি সম্পত্তি কিনলে, কিংবা যেই টাকা দিয়ে তুমি দান ধ্যান করে ATGর আন্ডারে ছাড় নিলে বা নিলে না, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান, NGO, ধর্মস্থান, শিক্ষালয়, বিভিন্ন জায়গায় তুমি দান ধ্যান ইত্যাদি করলে, সেই সমস্ত ব্যয়ের, দান ধ্যানের বা এই অর্থের উৎস কোথায়, সেটা কিন্তু আলাদা করে অন্য একটি প্রতিষ্ঠান আছে, তারা জিজ্ঞেস করে, এবং সেই অনুসারে তারাই কিন্তু আমার পুরস্কার কিংবা তিরস্কার, অর্থাৎ রিওয়ার্ড অথবা শাস্তি, তার ব্যবস্থা করে। ঠিক সেরকম এখানে কিভাবে কাজ করছো এটা বড় কথা। তুমি যদি ভালো কাজ করে থাকো, তার রিওয়ার্ড পাবে, সেই রিওয়ার্ড তোমাকে দেওয়া হবে। কিন্তু সেই ভালো কাজের উৎস যদি অসৎ উপায়ে হয়, সেটার থেকে তুমি যেমন বাঁচবে না, তেমনি যে খারাপ কাজগুলো তুমি করেছো, সেই খারাপ কাজগুলো তুমি ইচ্ছাকৃত করলেও যেমন শাস্তি পাবে, অনিচ্ছাকৃতভাবে বা অন্যের দ্বারা করতে বা অবস্থার পরিপ্রেক্ষিতে করতে যদি তুমি বাধ্য হও, সে অন্যায় কাজের জন্যও কিন্তু তুমি শাস্তি পাবে, সেই শাস্তির থেকে তুমি বাঁচতে পারবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং যে কাজটি তুমি করো, সেই কাজের মধ্যে তুমি জানবে, এখানে বলছে যে মানুষ অস্থির চিত্তে কিছু কাজ করে কিংবা অজ্ঞানপূর্বক ভীষণ কাজ করে, দুইয়ের কাজের ফলটা কিন্তু খুব কম হয়। এখানে বলছে কিভাবে কাজ করছো, সেই কাজের ফলটা কেমন আসবে। বলছে সমস্ত কাজেরই কম বেশি, অল্প হোক বেশি হোক, একটা ফল আসে, সেটা আলোচনা করছে। জ্ঞানকৃত কর্মের ফলটা একটু বেশি হয়, অজ্ঞানকৃত কর্মের ফলটা একটু কম হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকমের সেখানে বিস্তৃত আলোচনা আছে, আমরা তার মধ্যে যাচ্ছি না। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে দুষ্কর্মগুলো আছে, এবং এই যে কাজগুলো তুমি করছো, সেই কাজগুলো তুমি কিভাবে, দুষ্কর্ম না, যে কোনো কাজ তুমি করছো, সেই কাজ তুমি কিভাবে ডিসচার্জ করছো, কিভাবে কাজটা করছো, কোন মানসিকতা নিয়ে কাজ করছো, সেটাও কিন্তু বিচার। ভিক্ষুককে আমি পয়সা দান করছি, একজন অবস্থা দুর্বিপাকে মানুষ পড়ে আছেন, দুর্বিপাকে দুর্গত মানুষকে আমি সাহায্য করছি, বা কোনো একটা দুর্বল মানুষকে আমি একটু সাহায্য করছি, এই যাবতীয় যে কর্মগুলো, সেই কাজটাও তুমি কোন মানসিকতা নিয়ে করছো, অর্থাৎ যে প্রতিটি কাজের মানসিকতার উপরেও কিন্তু তোমার ফলের গুরুত্ব নির্ভর করবে। যেমন তেমন করে দান, অবজ্ঞা সহকারে দান, তার ফল কিন্তু শুভ হয় না। আছে, নষ্ট হয়ে যাচ্ছে, অতএব ঘটা করে দান করে দিলাম, তার ফলও শুভ হয়। দেওয়ার মধ্যেও আন্তরিকতা আছে কি না,
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন মানসিকতা নিয়ে তুমি দিচ্ছ? হৃদয়ম, শ্রিয়দেয়ম, লজ্জা সহকারে আমি দিচ্ছি কিনা, দেবার মধ্যে আমার সংকোচ আছে কিনা, এই দেওয়ার ব্যাপারটা, দানের ব্যাপার নিয়েও আমরা কিন্তু মহাভারতে আলোচনা। কি মানসিকতা নিয়ে দিচ্ছ হৃদয়ম, লজ্জা সহকারে দেবে। যাকে দিচ্ছ লক্ষ্য রাখবে, এমন ভাবে দেবে না যাতে তার মর্যাদা আঘাত করে, তার সম্মানে আঘাত হয়। এই দেখ তোর নেই, আমি তোকে দিয়ে উদ্ধার করলাম, নো, এই মানসিকতায় তোমার ফল আসবে না। হৃদয়ম, লজ্জা সহকারে দেবে, অর্থাৎ তুমি দিচ্ছ, বড় যে নিচ্ছে সে গ্রহণ করেই তোমাকে ধন্য করছে। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার, এই সহকারে দেওয়া। শ্রদ্ধা, শ্রী আদেয়ম, শ্রদ্ধা সহকারে দিও, সেই কথাই পরাশর বলছে। কিভাবে দিচ্ছ, তুমি কোন মানসিকতা নিয়ে দিচ্ছ, সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কৃত উগ্রেণ কর্মণা, অবুদ্ধিং পূর্ব ধর্মজ্ঞ কৃত উগ্রেণ কর্মণা। দেওয়ার মানসিকতাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে টেস্ট হচ্ছে। এবং খুব বড় মানুষও যদি কোনো অন্যায় কাজ করে, দেবতারাও, অনেকের মহাভারত বলছেন যে দেবতারা, মুনিরা, অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত লোক যদি কোনো অন্যায় কর্ম, অধর্ম কর্ম করে, তাহলে তুমি এই দোহাই দিও না, আরে বড় বড় মানুষেরাও তো এই ধরনের খারাপ কাজ করে, আমি করলে দোষ কি? না, ওই কোনো যত বড় মানুষই হোক, তিনি সমাজের দেবতা বলে মর্যাদা পেতে পারেন, তিনি একজন জ্ঞানী প্রতিষ্ঠিত মুনি বলে প্রতিষ্ঠিত হতে পারেন। দেবতা মানে কি? সমাজের যিনি খুব মর্যাদা, শ্রেষ্ঠ মানুষ। যেমন আমরা সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা যারা আছে, এদেরকে আমরা দেবতার স্থানে প্রতিষ্ঠা নিয়ে সেই শ্রদ্ধা সম্মান করি, এরকম আছে না? আবার মুনি কি? যারা জ্ঞানী, যাদের সমাজের যারা ধীমান, বিদ্যান, এদের মধ্যেও যে অন্যায় কাজ যদি তারা কখনো কিছু করে থাকে, সেটা আমাদের আদর্শ হবে না, সেইটাকে করবে, সেই কাজগুলো করবে না। এবং এবং শুধু সেটা নয়, তারপরে যে কথাটা বলছে, দ্যাটস ভেরি ইউনিক, সেগুলো শুনে তুমি নিন্দাও করবে না। কারণ তারা বড় মানুষ কি করছেন সেটা বোঝার স্তরে তুমি কিন্তু যাও। অর্থাৎ তোমার বিচারে ওই বড় মানুষের নিন্দিত কর্মটি, সেটা নিন্দা করার যোগ্যতা তোমার নেই, কারণ তারও একটা আলাদা পরিপ্রেক্ষিত আছে। তবে হ্যাঁ, তাদের সেই দোষগুলো তুমি অনুসরণ করবে না, এবং সেগুলো শুনেও তুমি নিন্দা করবে। এই জায়গাটায় থাক। এখান থেকে আমরা পরের দিন এই শ্লোক থেকেই আমরা আবার আসব। কৃতানি ইয়ানি কর্মাণি দৈবতম মুনির্ভিস্তথা না চরিতানি ধর্মত্বা শ্রুত্বা চাপি না কুৎসয়। সেগুলোকে যেমন অনুসরণও করবে না, সেই কথাগুলো নিয়ে সমালোচনাও করবে না। অনুসরণ করবে না, কিন্তু সমালোচনা করার যোগ্যতা তোমার নেই। কেন নেই? কি ব্যাপারটা এখানে, কোন প্রসঙ্গে এটা বলা হচ্ছে, এই শ্লোক নিয়ে আমরা আগামী পর্বে আপনাদের কাছে আসবো। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে।